আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইসলাম প্রিয় সকল মুসলিমবাসীকে জানাই এবং সকল মানুষকে জানাই আসসালামু আলাইকুম। সূরা ফাতিহা এটি একটি কোরআনের মা বলা হয় এই সূরাকে। এটি একটি সমস্ত অসুখের শেফাদানকারী সূরা। যেই সূরাটি পাঠ করলে সমস্ত মৃত্যুবাদে সমস্ত অসুখ বিসুখের শেফার দান করেন মহান রব্বুল আলামিন। তো সেই সূরাটা আমি অর্থসহ আপনাদের এখন পড়ে শোনাচ্ছি, পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ: ইয়া রব, শয়তানের সকল ওয়াসা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ: পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের একমাত্র অধিপতি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অর্থ: আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ: আমাদেরকে সঠিক সহজ সরল পথ দান করেন। সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম। অর্থ: সেই সমস্ত লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। গয়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন। এই সূরা ফাতিহার আমি সূরা ফাতিহাটি পাঠ করলাম এবং অর্থ সহ আপনাদের বললাম। অর্থটা আসলে আমাদের সূরা ফাতিহার অর্থটি জানা উচিত। আমরা প্রতি ওয়াক্ত প্রতি রাকাতেই আমরা সূরা ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহর প্রশংসা করি। আমরা আল্লাহর কাছেই যে ইবাদত করি সব কিছুই আমরা স্বীকার করি। অর্থাৎ এই সূরা ফাতিহা সকলেরই পড়া, মানে সকলেই জানে এবং সকলেই অর্থটা বুঝে পড়লে অনেক ভালো, মানে নামাজে মনোযোগী হওয়া যায়। তো প্রিয় মুসলিমবাসী, আপনারা সকলেই এই সূরা ফাতিহার পাঠ করার পাশাপাশি অর্থগুলো বুঝে পড়বেন। ভালো বহুত ফায়দা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।